দৌড়ে এসে রিশাদের দুর্দান্ত ক্যাচ, মুহূর্তেই বাবরের হাসি মুখ হলো মলিন। বোলিংয়ে এসে বাবরদের হতাশা আরও এক দফা বাড়ান রিশাদ। শরীফুলদের পেশোয়ারের বিপক্ষে রিশাদ শেষ ওভারে খানিকটা ব্যয়বহুল হলেও বাকি 3 ওভারে সেরা। রানের ঝড় তোলা ম্যাচে শরীফুলও যথেষ্ট নিয়ন্ত্রিত বোলিং করেন পেশোয়ার জালমির হয়ে। শনিবার পিএসএলে মাঠে নামে শরীফুল, নাহিদ রানা, তানজিদ তামিমদের দল পেশোয়ার জালমি। তাদের প্রতিপক্ষ আরেক বাংলাদেশি রিশাদ হোসেনের দল রাওয়ালপিন্ডি জে। পেশোয়ারের একাদশে বাংলাদেশিদের মধ্যে সুযোগ পান কেবল শরীফুল ইসলাম। রিশাদদের বিপক্ষে তারা আগে বোলিংয়ে নামেন। ইনিংসের প্রথম ওভারেই শরীফুলকে বোলিংয়ে আনেন পেশোয়ার অধিনায়ক বাবর আজম। টানা 4টি ডট দিয়ে দুর্দান্ত শুরু। ওভার শেষ হওয়ার আগে অবশ্য একটা ওয়াইডার ছক্কায় 7 রান হজম করেন শরীফুল। নিজের দ্বিতীয় ওভারে সেই বাঁহাতি পেসারের খরচা 8 রান। পাওয়ার প্লের শেষ ওভারে শরীফুল তার 3 নম্বর ওভার করতে এসেও নিয়ন্ত্রিত বোলিং করেন। ওই ওভারে তার ব্যয় হয় মাত্র 5 রান। শরীফুল তার শেষ ওভারে ব্যয় করেন 11 রান। সব মিলিয়ে 4 ওভারে 31 রান খরচায় এদিন কোনো উইকেটের দেখা পাননি তিনি। রিশাদদের পিন্ডিজে 214 রানের বড় লক্ষ্য দাঁড় করায়। এরপর বোলিংয়ে নেমে ইনিংসের 8ম ওভারে প্রথম সুযোগ পান রিশাদ হোসেন। এই ওভারে তার ব্যয় মোটে 5 রান। টাইগার লেগি তার দ্বিতীয় ওভারে একটা ছক্কা হজম করেন। জোড়া ডট দিয়ে এই ওভারে তার খরচা 9 রান। রিশাদ তার 3 নম্বর ওভারে এসে উইকেটের দেখা পান। অ্যারন হার্ডির বিদায় ঘণ্টা বাজান তিনি। উইকেট শিকার ওভারে তার ব্যয় মাত্র 4 রান। নিজের শেষ ওভারে এসে অবশ্য ব্যয়বহুল রিশাদ। খরচা হয় 18 রান। সব মিলিয়ে 4 ওভারে 35 রান ব্যয় করে 1 উইকেট তোলেন রিশাদ হোসেন।